Good morning, friends. Welcome to our channel. This is Ordendu Das, and you are watching Mr. Ordendu Das YouTube channel. তো আজকে রবিবারের সকাল, খুব সকাল সকালই কাজে বেরিয়ে পড়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বর্তমানে রয়েছি এটা টালিগঞ্জ। তো আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে টালিগঞ্জ টু সেন্ট্রাল অ্যাভিনিউ, মানে যেখানে আপনার সেন্ট্রাল মেট্রো স্টেশনটা আছে ওখানটাতেই যাব। তো আমরা অনেক কথা বলতে বলতে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন রবিবারের সকাল, সেহেতু গাড়ি ঘোড়ার খুব একটা চাপ নেই। এখন আমরা যাচ্ছি হরিশ মুখার্জি রোড দিয়ে। হরিশ মুখার্জি রোডের ওপর দেখতে পাচ্ছি সামনে প্যান্ডেল হচ্ছে, এগুলো সবই পুজোর প্রস্তুতি। এই দেখুন, এটা রাসবিহারী এভিনিউ ক্রস করছি, দুধারটা একবার দেখে নিলাম। এই দেখুন, এখানে বাদামতলার পুজোটা হয় ঠিক বাঁ হাতের গলিতে। সম্ভবত এই প্যান্ডেল নয়, এগুলো হচ্ছে আপনার লাইটিংয়ের জন্য স্ট্রাকচারগুলো করছে। এখানে একটা বাঁ হাতে পুজো হয়, ওগুলো অতিক্রম করলাম করে এবার আমরা চলে যাচ্ছি হাজরার দিকে। হাজরায় যাব, হাজরা মোড়টাও দেখব, ওখানে কি প্রস্তুতি চলছে। সব জায়গায় মোটামুটি পুজোর তো কাজ শুরু হয়েই গেছে, যদিও আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার উপর খুব একটা আপনারা পুজোর প্যান্ডেল দেখতে পাবেন না। আমরা চলে এলাম কালীঘাট মন্দিরের কাছাকাছি। আমাদের ঠিক মাথার উপরে যেটা রয়েছে এটা হচ্ছে কালীঘাট, যে স্কাই ওয়াকটা করেছে। এই যে আমাদের বাঁদিকে কালীঘাট মন্দিরের রাস্তা চলে গেল, আর আমরা সোজা চলে যাচ্ছি হাজরার দিকে। স্কাই ওয়াকটা বর্তমানে তো কমপ্লিট হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা অনেকেই এসছেন, এসে নিশ্চয়ই দেখেছেন কেমন হয়েছে, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদিও স্কাই ওয়াকে আমি এখনও পর্যন্ত উঠিনি, কেননা মন্দিরে যাওয়ার সুযোগ হয়নি। স্কাই ওয়াক হওয়ার পরে আর তো মন্দিরে যাইনি। দেখুন, আমরা দেখতে দেখতে চলে আসলাম, এখানে গণেশ পুজো হয়েছিল হাজরা মোড়ের কাছে। হাজরার যেখানে আপনার অটোগুলো দাঁড়ায় ওইখানটায় চলে এলাম। এটা হচ্ছে হাজরার অটো স্ট্যান্ড। এখানে অটোগুলো সব আপনার খিদিরপুর, তারপর আপনার বেহালা, বিভিন্ন রুটের অটো ছাড়ে। খুবই পুরনো প্রসিদ্ধ অটো স্ট্যান্ডটা। আমরা ডান দিকে ঘুরবো, ডান দিকে ঘুরলেই আসবে হাজরা মোড়। তো দেখা যাক হাজরা মোড়ের কী অবস্থা। এই হাজরা মোড়ে সিগন্যালটা খুব স্লো, এখানে ডেফিনেটলি দাঁড়াতেই হবে। আমি যতবার আসি প্রায় সময় এখানটায় দেখি যে সিগন্যালে আটকে যাই। মানে এসপি মুখার্জি সোজা যে সিগন্যালটা ওটা বেশি সময় খোলা থাকে। মানে কোর্টের দিক থেকে যে রাস্তাটা আসছে, আমরা যে দিক থেকে আসলাম ওই রাস্তাটায় সিগন্যালটা সবসময় ব্লকই থাকে। দেখুন, এখানে একটা লরি পুলিশে ধরেছে, জানি না কেন ধরেছে, কিছু কথা বলছে। যাই হোক, কিছু একটা দফা হয়ে যাবে, হওয়ার পর তারপরে চলে যাবে। দেখুন আপনারা হাজরা মোড়টা, এটা অনেকই পুরনো জায়গা। আপনারা কে কে হাজরা মোড়ে এসছেন কমেন্টে জানাবেন। মোটামুটি পশ্চিমবাংলার সব মানুষই এইসব জায়গাগুলো কখনো না কখনো আসে বা এসেছে। এই দেখুন, কলকাতার পাবলিক বাস 3C/1। এই 3C/1টা ছাড়ে হচ্ছে আপনার দমদম নাগের বাজার থেকে, আর এটা হচ্ছে রুবি আনন্দপুরে শেষ হয়, মানে আমার বাড়ির ওপর থেকেই যায়। হাজরা মোড় থেকে আমাদের বাড়িতে যদি বাই বাস যেতে হয় তো অনেক সময় এই বাসটা আমরা ধরি। এনিওয়েজ, সিগন্যাল তো ছেড়েছে, যাই হোক বাসটা এগুলো আমি যাব। হ্যাঁ, বাসটা এগুলো এগিয়ে যাই, দেখি সাইড নেওয়ার চেষ্টা করছি। বাসগুলো অ্যাকচুয়ালি খুব স্লো মুভিং তো, আর আজকে যেহেতু রবিবার প্যাসেঞ্জারের সংখ্যা প্রচণ্ড কম, তো ওদেরকে দাঁড়াতেই হবে। অত বড় বাস চালালে একটা খরচের ব্যাপার থাকে। দেখুন বাঁদিকে আমাদের আশুতোষ কলেজ,
ক্রস করলাম, চলে যাচ্ছি ভবানীপুরের দিকে। এই দেখুন, এটা হচ্ছে ভবানীপুর থানা ক্রস করলাম। রাস্তার মানে ধরতে গেলে পুরো ফাঁকাই, এখনও সে মানে গাড়ি ঘোড়া বেরোয়নি। যেহেতু আমি খুব ভোর বেরিয়েছি, এটা আপনারা দেখছেন এইটা প্রায় 8:30, 8:15, 8:30 এরকম টাইম হচ্ছে। যদিও এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারলাম না, কেননা আমার হাতে ঘড়ি নেই, আর মোবাইলে তো কাজ করছি জানিনি, তো সেই জন্য বলা সম্ভব হলো না। আমরা ভবানীপুর ঢুকে গেছি। সামনে আমাদের ডান হাতে পড়বে যোগু বাজার, যোগুবাবুর বাজার, যেটা খুবই পুরনো প্রসিদ্ধ বাজার। আমরা আরও এগিয়ে যাব, এক্সাইড মোড়ের দিকে যাব। এক্সাইড মোড় হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবো। তো তার আগে এক্সাইড মোড়ের থেকে বাঁদিকে ঘুরে পরপর কতগুলো জিনিস আছে, সেগুলো আপনাদের শেয়ার করব। দেখুন, সারা রাস্তায় দু সাইডেই প্রায় ওই পুজোর যে অ্যাডগুলো লাগায়, তো সেই জন্য স্ট্রাকচারগুলো বাঁশ দিয়ে বানানো শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যোগুবাবুর বাজারের সিগন্যালটা ক্রস করলাম। সিগন্যালটা খোলা পেয়ে গেছিলাম, তো সেই জন্য দাঁড়াতে হলো না। অন্যান্য সময় দাঁড়াতে হয় সাধারণত। সানডে মর্নিং, রাস্তা হালকা, তো তাই জন্য সনসন করে চলে যেতে পারছি। দেখুন, আজকে মানে কলকাতায় এরকম ফাঁকা রাস্তা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বাসটার পাশ থেকে আমরা চলে গেলাম, এগিয়ে গেলাম। সিগন্যালটা রয়েছে, তাই জন্য আমাদের দাঁড়াতে হলো। এখানে একটা সিগন্যাল আছে, এটা হচ্ছে গাঁজা পার্ক স্টপেজ, নামটাই বাজে, গাঁজা পার্ক। সিগন্যালটা হ্যাঁ ব্লিঙ্ক করছে, এবার খুলবে। সিগন্যালটা খুললেই আমরা এগিয়ে যাব সোজা। সিগন্যাল হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এক্সাইডের দিকে। সোজা দেখা যাচ্ছে এক্সাইড মোড়। জানি না ক্যামেরায় আসছে নাকি। তো দেখুন, সোজা আমরা দেখতে পাচ্ছি ওই উঁচু বিল্ডিংটা, ওটা আপনার ধর্মতলাতেই। এখানে একটা সিগন্যাল রয়েছে, এখানটায় হয়তো দাঁড়াতে হবে। দেখি, যাই হোক, সিগন্যালটা ছেড়েই গেছে, আমি চলেই এলাম। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এজেসি বোস ফ্লাইওভার, ওখানেই এক্সাইড মোড়টা। ওখান থেকে আমাদের লেফটে যেতে হবে। দেখি কি অবস্থা। সানডে তো, তাই জন্য একটু দেখছি রাস্তা ফাঁকাই আছে। এই জায়গাগুলো তো সাধারণত মানে 8টার দিক থেকেই গাড়ি প্রেশার বাড়তে থাকে, আর 10টার দিকে আসলে তো পুরো আপনারা এই মোড়টা তো বেসিক্যালি মানে কনজেস্টেড পাবেনই। এই আমাদের লেফট টার্নের সিগন্যাল দেওয়া আছে, তো দেরি না করে চট করে টার্নটা নিয়ে নিই। দেখুন, এই সাইড মোড়, ওদিকে হলদিরাম। প্রচুর লোক বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে। আজকে যেহেতু বাসের সার্ভিসটা কম, আমাদের ডান দিকেই রয়েছে ময়দান থানা। দেখুন, এখানে আছে শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, সবই পরপর আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা কোনটা? এরপরে রবীন্দ্র সদনের গেট, এই যে এটা রবীন্দ্র সদন ক্রস করলাম। ক্রস করে আমরা পিজির ক্রসিংটায় চলে আসলাম। মানে এই রাস্তা ঠিক ক্রস করেই বাঁ হাতে হচ্ছে আপনার পিজি হসপিটাল। আমরা ডান দিকে ঘুরে গেলাম। এটা পুরোটাই রবীন্দ্র সদনের জায়গা। আমাদের ডান হাতে যেটা দেখছেন গাছপালা দেখা যাচ্ছে, ওটা পুরোটাই হচ্ছে রবীন্দ্র সদন। চেষ্টা করলাম দেখানোর, জানি না কতটা দেখতে পাবেন, ক্যামেরায় কতটা কি আসলো বুঝতে পারলাম না ঠিক।
রানিং অবস্থার মধ্যে তো খুব একটা ভালো করে দেখানো যায় না। আমরা চলে যাচ্ছি সোজা পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিট ফ্লাইওভার ধরবো আমরা। চলুন, বাঁদিকে গাড়ি হয়ে যাচ্ছে গাড়িটার জন্য, বাঁদিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। ডান দিকটা পুরো ব্লক। রাস্তা কিন্তু একদম ফাঁকা আজকে, খুব ভালো লাগলো। কলকাতা শহরে এরকম রাস্তা মানে জাস্ট ভাবা যায় না। নাহলে অন্যান্য দিন যা সিগনালে টাইম লাগে, প্রতিটা সিগনালেই প্রায় দাঁড়াতে হয় 5 মিনিট 7 মিনিট করে দাঁড়াতে হয়। দেখুন এখানটায় মনে হচ্ছে একটা সিগন্যাল আছে। আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আমাদের ডান দিকেই আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এগিয়ে যাই। যাক, সিগন্যালটাও ছেড়ে গেছে। আজকে সানডে বলে সিগন্যালের টাইমিংগুলো কম। দেখুন এই রাস্তাটা অর্ধেকটা ব্যারিকেড দিয়ে ব্লক করে রেখেছে। গাড়ি কম থাকলে মানে স্পিড কন্ট্রোল করার জন্য কলকাতা পুলিশ এগুলো করে। এই দেখুন উঁচু বিল্ডিংটার কাছে আমরা চলে এসেছি। টাটা সেন্টার সামনে দেখছি, আর ডান দিকে আমাদের চৌরঙ্গি। এই টাটা সেন্টারটা ক্রস করলেই তারপরেই চলে আসবে পার্ক স্ট্রিট ব্রিজ। পার্ক স্ট্রিট ব্রিজটা ধরে আমাদের সোজা যেতে হবে। পার্ক স্ট্রিট ব্রিজের পাশে আমাদের কলকাতা মিউজিয়াম, আরও অনেক কিছু আছে, তো সেগুলো দেখানোর চেষ্টা করব। গাড়ি হর্ন মারছে তো সাইড দিয়ে দিলাম তাই জন্য। অনেকে এই রাস্তাগুলো ফাঁকা থাকলে খুব বেহিসাবিভাবে গাড়ি চালায়। কলকাতায় আমি বহুবার দেখেছি। তো তাদের সকলকে আমি অনুরোধ করব যে রাস্তা যতই ফাঁকা থাকুক ওভার স্পিডিং করবেন না, তাতে আপনারও অসুবিধা হতে পারে এবং অন্যেরও অসুবিধা হয়। জানি অনেক লোকই আমার মতন রিকোয়েস্ট করে, কিন্তু মানে লোক তো শুনতে নারাজ, তো তাদেরকে কে শোনাবে বলুন। এ দেখুন আমাদের আমরা পার্ক স্ট্রিট ফ্লাইওভারে উঠে গেলাম। তো ডান দিকে অনেকগুলো হেরিটেজ হাউস আছে, তো সবকটা আমি নাম জানি না। আর আমাদের বাঁদিকে এসপ্ল্যানেড ধর্মতলা। দেখুন এই বাড়িটা কত পুরনো, কত বিশাল বাড়িটা। বিশাল বাড়ি আর বিশাল পুরনো। এগুলো নিশ্চয়ই সব সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কলকাতা মিউজিয়াম। এই দেখুন আমরা মিউজিয়ামের কাছে চলেই আসলাম। ব্রিজের ওপর থেকে মিউজিয়ামের ভিউটা খুব ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এরপর আমরা ধর্মতলা মোড়টায় যাব। দেখুন পার্ক স্ট্রিট ফ্লাইওভার থেকে আমরা নেমে গেলাম। এই ডান দিকে লিন্সে স্ট্রিট, যেটা লিন্সে স্ট্রিট, আর এটা হচ্ছে পুরোটাই ধর্মতলা বিশাল মার্কেট। বাঁদিকে ধর্মতলা বাস স্ট্যান্ড। আপনারা পুজো আসছে, অনেকেই তো ধর্মতলায় মার্কেটিং করতে আসবেন, তো তার আগে ভিডিওটা দেখে রাখুন, সুবিধা হবে চিনতে। এমনিতে ধর্মতলা এরিয়াতে সাধারণত দুর্গা পুজো, ঈদ এগুলো ছাড়াও সবসময় মার্কেটিং হয়। আপনারা কারা এদিকে আসছেন পুজোয় মার্কেটিং করতে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা ধর্মতলা মোড়ে এসে গেছি। সিগন্যালটা রেড রয়েছে, চেষ্টা করবো একটু এগিয়ে যাওয়ার। এখানটা দেখুন ধর্মতলা মোড়, এটা একদম ডান দিকেই মেট্রো স্টেশন, আর এই বাঁ দিকটায় হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, যেখানে আপনার সমস্ত বাইরের বাসগুলো ছাড়ে। দীঘা, পুরী, বিহার টিহার সব জায়গার বাসই ছাড়ে। তো আপনারা যদি বাইরে যান, ধর্মতলা স্ট্যান্ড থেকে যদি আপনাদের বুকিং থাকে,
তো এই স্ট্যান্ডে এসে আপনাদের উঠতে হবে বাসে। তো চলুন আমরা সোজা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে রাইট টার্ন নিয়ে আমরা সেন্ট্রাল এভিনিউ ধরবো। এই আমরা এগিয়ে এলাম, সোজা চলে যাচ্ছে লালবাজারের দিকে রাস্তাটা। আমরা সোজা যাব না, আমরা একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরে যাব। বন্ধুরা দেখতে থাকুন, দেখুন আমরা এই যে ডান দিকে ঘুরে যাচ্ছি, সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ঘুরে গেলাম। এবার সেন্ট্রাল এভিনিউ ধরে আমরা আরও এগিয়ে যাব। সোজা এগিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, খুব মনোরম পরিবেশ, মনেই হচ্ছে না যে কলকাতায় আছি। এগিয়ে যাই সোজা। সিগন্যালটাও খোলা পেয়ে গেছিলাম, তো চলে গেলাম। সামনে সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখানটায় দাঁড়াতে হতে পারে। গ্যাপটা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সামনে উবেরের গাড়িটার হয়তো কোনো এমার্জেন্সি আছে, হ্যাজাক লাইট জ্বালিয়ে রেখেছিল দেখলাম। এই আমরা টি বোর্ড ক্রস করলাম, এগিয়ে যাচ্ছি আমরা সেন্ট্রালের দিকে, সেন্ট্রাল মেট্রো স্টেশনের দিকে। সামনে গাড়িটা আটকে গেল, একটা সাইড নিতে হবে। বাবা এখানে আবার মাসিমা দাঁড়িয়ে আছেন। মাঝে মধ্যে বয়স্ক মানুষগুলোর জন্য একটু অসুবিধা হয়ে যায়, যদিও বুঝি, মানে ওনারা ঠিক সামলে উঠতে পারেন না বলেই দুম করে রাস্তায় দাঁড়িয়ে যান। দেখুন আমরা এগিয়ে চলেছি, সিগন্যালও খোলা পেয়ে গেছি, তো সঙ্গে সঙ্গে করে এগিয়ে যাব, যত তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছানো যায়। কাজ কমপ্লিট করে বেরোতে হবে, আজকে রবিবার, তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। এই দেখুন এখানে আবার সিগন্যাল আছে, বাসটাকে ক্রস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ও আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, এই যে সেন্ট্রাল মেট্রো স্টেশন। এখানে আমাকে দাঁড়াতে হবে, এখানেই শেষ করলাম। ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।